আসসালামু আলাইকুম, আমি আফরোজা, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। আজকে আমরা যে জমিতে আসছি এটা হচ্ছে লাউয়ের জমি। আমার একজন আগ্রহী কৃষক আমার কাছে পরামর্শ চাইছে যে আমি লাউর চাষ করব, কিভাবে চাষাবাদ করব। আমি তাকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে আসছি, বীজের থেকে শুরু করে কিভাবে জমি মাদা থেকে মাদার দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব, এছাড়া আরও ওনাকে পরামর্শ দিয়ে আসছি কিভাবে নিরাপদভাবে কিভাবে সবজি চাষ করা যায়। সেই ক্ষেত্রে দেখেন আপনারা এখানে কিন্তু সেক্স ফেরোমন ফাঁদ, এছাড়া জৈব বালাইনাশক স্প্রে করার জন্য নিয়মিত পরামর্শ দিয়ে আসছি। এছাড়া আমি নিয়মিত এখানে পরিদর্শন করতে আসছি। দেখেন এখানে আমাদের যে লাউয়ের মেনি যে 3G কাটিং, 4G কাটিং, এছাড়া আরও ওনাকে পরামর্শ দিয়ে আসছি যে পুরাতন পাতাগুলো এখান থেকে কেটে বাহিরে অপসারণ পুড়িয়ে ফেলার জন্য, যাতে এখানে আর কোনো রোগ পোকামাকড় আক্রমণ না হয়, সেইগুলা সার্বক্ষণিকভাবে তাকে আমরা পরামর্শ দিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে। কি তো লাভ নাই, এইসব দুগাতে একটা মালও আসবে না। এই যে এইসব দুগা থাকারও ক্ষতি, এইসব দুগা যত ছাপ করা যাবে তত মাল বেশি আসবে। আর এই যে পাতা তো হাত দিয়ে ভাঙা যায়। এই দিন মধ্যে কোনোদিনও কদু আসে না বেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলোর মধ্যে আসবি, তাই এই যে দেখো, এই যে এগুলোর মধ্যে আসে না। মুসলমান নাহিদা খাতুন। আচ্ছা, আপনি এই লাউ চাষ করেছেন? হ্যাঁ। আচ্ছা, কতটুকু জায়গা? 10 কাঠা। 10 কাঠা জায়গাতে লাউ চাষ করতে আপনার খরচ হয়েছে কত? 10,000। 10,000 টাকা কি জমির জাংলা দিতে? জাংলা দিতে 10,000, আর বীজ কিনতে হয়নি? বীজ, সার? 5,000। 5,000 টাকা এগুলো, বীজ সার মিলে 5,000 টাকা। জমির লিজ? লিজ 10,000। আচ্ছা, 10,000 টাকা লিজ। হ্যাঁ। আচ্ছা, আর আপনার আছে কত টাকার লাউ বিক্রয় হয়েছে এখান থেকে? লাউ বিক্রয় হয়েছে 60,000 টাকার মতন হয়েছে, খরচ 25,000 গেছে। আচ্ছা, আর 25-30,000 মতন লাভ হয়েছে। 25-30,000 টাকা। এই কয় মাস হচ্ছে এটার বয়স? 5 মাস। 5 মাসে এত টাকা লাভ হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, কৃষি অফিস থেকে কোনো পরামর্শ পেয়েছেন আপনি? হ্যাঁ, আপনাদের ম্যাডাম থেকে পরামর্শ নিয়েছি। কি কি পরামর্শ পাইছেন? আমাকে ডেকে নিয়েছি, ডেকে নিয়ে সার্ভিস যা যা লাগে দিতে কইছে। আচ্ছা, কিভাবে লাগাতে বলেছে সেটা বলে দিয়েছে, তাই তো? আচ্ছা, যা যা পরিচর্যা করতে বলছে সেই অনুযায়ী করে আপনি সফল হয়েছেন। হ্যাঁ। ওকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম, দেখেন আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন, যা লাউ তাই কদু, লাউয়ের বিশাল লাউয়ের ক্ষেত। একজন উদ্যোক্তা কিভাবে সফল হয় দেখেন। সে লাউ চাষ করে এখানে 25,000 টাকা ইনভেস্ট করছে, প্লাস এখানে বিক্রি করেছে 60,000 টাকা। এখনো 3 মাস ফসল থাকবে। আজকে বিক্রি করলে অন্তত মনে হয় আমার 5,000 টাকা লাউ এখানে আছে। প্রচুর লাউ ঝুলছে। যদি আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই, লাউ দেখেন 2টা জাত এখানে আছে, একটা সুন্দর লম্বা আর একটা হচ্ছে গোল, 2টা জাত। এটা হচ্ছে কৃষিবিদ সিড কোম্পানি, এটা হচ্ছে ইন্ডিয়ান রানী। দুই জাতের লাউ একই মাচায় হচ্ছে। একটা জৈব উপায়ে এই মাছি পোকা লাউয়ের যে প্রধান শত্রু সেটা দমন করার জন্য ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে। দেখেন গাছের নিচের দিকে যদি একটু খেয়াল করি, কোনো পাতা নাই, এই পর্যন্ত কোনো পাতা নাই, একবার পোড়া ছাঁটাই করে দিয়েছে প্রত্যেকটা গাছ। আসো একটু, কোনো পাতা কিন্তু নাই, ঠিক আছে? এই যে এটা একটা দারুণ প্রযুক্তি। লাউ গাছের নিচের দিকে যদি পাতা থাকে, বা এই যে আফরোজা কিছুক্ষণ আগে যেটা বলে গেল যে 3G 4G কাটিং যদি করা যায় তাহলে কিন্তু অধিক পরিমাণে লাউ ধরবে। যারা এই প্রযুক্তিগুলো জানেন না, অবশ্যই একটু জেনে নেবেন। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু আপনার লাউয়ের ফলন বাড়বে। তো এখানে আমার যে আজকের ভিডিওটার মূল যে বিষয়টা, যে আমাদের দেশের অনেক বেকার মহিলা বলেন, পুরুষ বলেন, লেখাপড়া শেষ করে বা লেখাপড়া করা অবস্থায় কিন্তু উদ্যোগ গ্রহণ করতে পারে। এই ধরনের উদ্যোগ গ্রহণ করে কিন্তু আপনিও সফল হতে পারেন। 10 কাঠা জমির থেকে 25,000 টাকা লাভ, 30,000 টাকা লাভ মাত্র 3 মাসে। এই ধরনের দ্বিধাগ্রস্ত আছেন কোনটা করবেন, বিভিন্ন ধরনের ফসল আপনি করতে পারেন। সিম করতে পারেন, ঢেঁড়স করতে পারেন, লাউ করতে পারেন, করলা করতে পারেন। বিভিন্ন ফসল নিয়ে আপনি উদ্যোগ গ্রহণ করলে কিন্তু আপনার অবশ্যই সফলতা আসবে। এবং সফলতার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার নিয়মিত কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখা, ফসল চাষের সঠিক সময়, সঠিক জাত নির্বাচন সহ সময় মতো সঠিক পরিচর্যা করা। এই কাজগুলো করে আপনিও সফল হতে পারেন। তো এইভাবে আপনারা সকলে উদ্যোগ গ্রহণ করুন এবং আপনার কৃষিকে সমৃদ্ধ করেন, নিজে স্বাবলম্বী হন। এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। ওকে।